বিয়ের 1 বছর না ঘুরতেই রিমা আক্তারের রঙিন স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে মরণ ব্যাধি ক্যান্সারের ছোবলে। যে চোখে ছিল ভালোবাসার আলো, এখন সেখানে কেবলই অনিশ্চয়তার ঘোর অন্ধকার। নতুন সংসারের মিষ্টি সুর যেখানে বাজছিল, সেখানে আজ কেবলই বিষাদের করুণ সুর। অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় অর্থাভাবে এখন বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন রিমা। শহরের এক ভাড়া বাড়িতে শুয়ে যেন নীরবে মৃত্যুর দিন গুনছেন তিনি। আমি নতুন করে বাঁচতে চাই, দুনিয়ার আলো আবার সুন্দর করে চলাফেরা করতে চাই। আমার আপনারা যেভাবে পারেন না কি লেগে আমার একটু সাহায্য করেন। আমার বাপ মা আর পারতেছে না মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমার জন্য টাকা উপার্জন কইরা, আর হসপিটালে ভর্তি নিতেছে না টাকার জন্য। আমার মেয়ের টিউমার ক্যান্সার হয়ে গেছে বাজান। অনেক বাজান আমি আর কই যাবো, আর কি করবো, আমার টাকা আমি কই পাবো, আর আমি কি করবো, আমার মায়ের বাজান কথা পারতাম না, বোঝাইতাম বাজান, আমি কি করতাম বাজান কই। মাত্র 10 মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগরের রিয়াদুলের সাথে ভালোবেসে বিয়ে হয়েছিল রিমার। 2 ভাই বোনের মধ্যে ছোট রিমা নতুন জীবনে পা রেখেছিলেন রঙিন স্বপ্ন নিয়ে। কিন্তু বিয়ের মাত্র 3 মাস যেতে না যেতেই তাদের সেই স্বপ্নযাত্রায় নেমে আসে ঘোর অন্ধকার। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিমা। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে এক প্রাণঘাতী টিউমার ক্যান্সার। মাত্র কদিন আগের উৎসব মুখর হাসি আনন্দে ভরা সংসারে এখন কেবলই হতাশা আর কান্নার রোল। বাজান আমাদের ছেলে মেয়ে আমি মনে করেন যে খুব কষ্ট করে দিন কাটাই, সই সম্পদ নাই বাজান, মানুষের ঘরে কাম কাজ করে ভাত খাই। রিমার অবস্থা বর্তমানে খুবই জটিল। তাকে সুস্থ করতে হলে দ্রুত উন্নত চিকিৎসার দরকার। তবে তা অত্যন্ত ব্যয়বহুল বলে জানান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোয়ারদার। তার ক্যান্সার পুরো ওভারি, 2টা ওভারিতে ছড়িয়ে গেছে এবং সেই সাথে পেটে অনেক পানি জমেছে এবং পেশেন্টের শারীরিক অবস্থা খুব খারাপ। সবকিছু মিলায়ে এটি খুব জটিল একটি অবস্থা ধারণ করেছে এবং এর জন্য পরবর্তী চিকিৎসা অনেক জটিল এবং ব্যয়বহুল। কিন্তু এই অসহায় পরিবারের পক্ষে ক্যান্সারের সেই ব্যয়বহুল চিকিৎসা করানো কোনোভাবেই সম্ভব নয়। যেখানে নিজেদের মাথা গোঁজার ঠাঁই নেই, স্বামীকে নিয়ে থাকেন ভাড়া বাসায়, 3 বেলার খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়, সেখানে ক্যান্সারের চিকিৎসা করানো যেন এক দুঃস্বপ্ন। তাই রিমাকে বাঁচাতে সরকার এবং সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানান তার পরিবার। আপনারা দয়া আমার মায়ের যদি বাঁচে, নাইলে বাজান আমার কোনো আর পথ নাই বাজান। আল্লাহর রহমতে যদি আপনারা যদি আমাকে আমার মেয়েটারও যদি বাঁচান